আপনার পরিবার কেমন, যে আপনি এই একটা কমেন্ট একটা মহিলাকে দিতে পারেন, লিখতে পারেন। মহিলা যেরকমই হোক, মহিলা যদি প্রস্টিটিউটও হয় তবুও তো আপনার দেওয়া উচিত না। ওর ওর পেশায় ও ও ও করে খাইতেছে। আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে তো আপনি বেটার পারসন না, ইউ আর নট এ গুড হিউম্যান বিং। আগে নিজে গুড হিউম্যান বিং, আমাদের সমস্যাটা কি জানেন, আমরা নিজে গুড হিউম্যান বিং হইতে না হই, আর না হই অন্যকে আমরা ভালো মানুষ বানাইতে চাই, অন্যকে বেহেস্তে পাঠাইতে চাই। আগে নিজে বেহেস্তের দ্বারটা সোজা করেন, মানে মানে সুগম করেন, তারপর অন্য মানুষেরটা দিয়েন, অন্য মানুষেরটা করেন আর কি। কিন্তু এই যে অ্যাডভাইস দিতে, তো এই জিনিসগুলো কি হিংসা জেলাসি এনভি এগুলো প্রকাশ পায় আর কি। মানে মাঝে মাঝে খুব আমার হাসি পায় আর কি, যে হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, এই আর কি। ওকে, হ্যাঁ আমরাও এরকম করি জানো, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সিটিতে যায় বা বিভিন্ন যায়, আমরা কারো বাসায় বেড়ানো যাওয়া হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে বেশি লাইক করি, স্পেশালি সামার টাইমে। সেজন্য আমাদের প্রচুর ঘোরাঘুরি হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। নিজে নিজে মানে খুশি থাকার চেষ্টা করবা, ফ্যামিলিকে নিয়ে আনন্দ করার চেষ্টা করবা। আমি মাঝে মাঝে অনেক সময় মনে হয় যে আহা ওরা নাই তো, নিজে নিজে মানে ফেক ইট আনটিল ইউ মেক ইট। তোমার যদি ইচ্ছা না করে জোর করে করবা, করতে 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 দেখবা যে তুমিও ভালো বোধ করতেছে, বাচ্চাদের সাথে তোমার একটা বন্ডিং হইতেছে, তোমার লাইফ পার্টনারের সাথে তোমার একটা সুন্দর সম্পর্ক হইতেছে, হোয়াই নট। আমরা কিন্তু ধরো সামার টাইমে, উইন্টারে তো আমরা ওইটা, উইন্টারটা একটু ফ্রাস্ট্রেটিং। উইন্টারে ধরো, উইন্টারে আমরা বেশিরভাগই মানে পার্টি মানে কি আত্মীয় স্বজনের বাসায় বেশি যাই, ওদেরকে আসতে বলি উইন্টার টাইমে বেশি, কারণ উইন্টার টাইমে তো আর কোথাও যাওয়ার ইসে নাই, আমরা তো মানুষ, সামাজিক জীব, মাঝে মাঝে দরকার। তো কিন্তু সামার টাইমে আমি কারো বাসায় যাইতে পছন্দ করি না, আমার মনে হয় কি বিভিন্ন জায়গায়। এবার যদি আমরা বাংলাদেশে না যেতাম, এবার তো বাংলাদেশে গিয়ে সব পয়সা করে শেষ করে আসছি, কিন্তু এবার যদি বাংলাদেশে না যেতাম, আমরা ইয়েতে যেতাম, ব্যাঙ্কুভারে যেতাম, ব্রিটিশ কলম্বিয়া, যেখানে ইসে আছে না, ওই যে মৃন্ময় মনে হয় পড়াশোনা করে। তো আমার ফ্রেন্ডরা গেছে কয়েকদিন আগে, কয়েকটা ফ্রেন্ড একসাথে গেছে। তো আমাদের প্ল্যান ছিল যে, আমাদের লাস্ট ইয়ারও প্ল্যান ছিল যে আমরা যাবো ভ্যাঙ্কুভারে, গিয়ে এক সপ্তাহের মতো থাকবো আর কি। যেমন কাপল অফ ইয়ার্স আগে গেছিলাম ক্যালগরি, তো তোমার ভাইয়া বলতেছে যে নালে ইয়েতে চলো, নিউ ইয়র্ক চলো যাই, আমেরিকায় যাই। আমি বলছি না, এই বছর আর বাদ দিই, ইনশাল্লাহ নেক্সট সামারে যাবো আর কি। সামারটা এত চোখের নিমিশে শেষ হয়ে যায়, সামার ইজ সো শর্ট, মানে কি বলবো আর। তবে সামারটা এই দেশে অনেক ফান, এই দেশে ভাল লাগে, মনে হয় যে সামারটাই যদি থাকতো তাহলে দেশটা কত সুন্দর লাগতো। সামারে মনে হয় আহা দেশটা কত সুন্দর, মানে সবুজ সুন্দর করা ইসে করা। আর কানাডা সুন্দর দেশ, এটা বলার অপেক্ষা রাখে না। তবে টরন্টো এখন খুব ক্রাউড হয়ে গেছে, ক্রাউডেড প্লেস। তো এই আর কি। তো অনেক গল্প করলাম দুলন, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আরও 2-3 জন দেখেছেন, সবাই যদি অ্যাটেন্ড করতেন তাহলে হয়তো গল্পের মোডটা আরেকটু ডিফারেন্ট হতো, আরেকটু সোশ্যাল হতো। এখন একটু পার্সোনাল হয়ে গেছে, যেহেতু আমার একজন ছোট ভাই জয়েন করেছে, আমরা একটু নিজেদের স্মৃতিচারণও করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম যখন লাইভে আসবো আশা করি সবাই জয়েন করবেন, কথা বলবেন। আমার নতুন নতুন মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। I love to talk different kind of people from different countries also, but আজকালকার যুগে যেটা হয়, মানুষের লিমিট বুঝে না, ভদ্রতা জ্ঞানটা কম, তো সবার সাথে কথা বলতে আর কি ভালো লাগে না আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সাবধানে থাকবেন। তো দোলন আল্লাহ হাফেজ, পিচ্চিদেরকে আমার আদর দিও, আর ইতিকে হাই বইলো, ঠিক আছে? আমি এখন লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকো। লাইভটা কোথায় শেষ করব সেটাই এখন বুঝতে পারতেছি না, নতুন তো। দেখি কোথায় লাইভটা শেষ করা যায়। ওয়ালাইকুম আসসালাম। মাঝে মাঝে এরকম আমিও লাইভে চলে আসবো, তোমরাও লাইভে চলে আসবা, তুমিও লাইভে চলে আসবে, এরকম গল্প গোবিন্দ কথা কথা হয় না ব্যস্ততায়। খুবই ভালো লাগছে তোমার সাথে কথা বলে, বুঝছো না? এরপরে আমি বুঝছো ওই অপশনটা নিব, যে স্ক্রিনে উঠানো যায়, তাহলে তোমার সাথে আমি কথা বলতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি লাইভটা শেষ করে দেই।